দুপুরে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি ভর্তা আজকে বানাবো। আর এখানে নিয়েছি চিংড়ি মাছের মাথা, নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এগুলো প্রথমে ভেজে নেবো কড়াইয়ে। আজকে কিন্তু চিংড়ি মাছের মাথার ভর্তা বানাবো। আর কড়াই দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবারে চিংড়ি মাছটা প্রথমেই দিয়ে দিলাম, আর এবারে চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দেবো। চিংড়ি মাছের মাথা থাকলেই কিন্তু হয়ে যাবে, মাছ না থাকলেও হবে। আমার কাছে ছিল তার জন্য দিয়ে দিলাম। আগের দিন কিন্তু রান্না করে খেয়ে দিয়েছিলাম, কিছুটা ছিল সেটাই দিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে খুবই ভালো করে চিংড়ি মাছের মাথা ভেজে নেব। আর খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো, দিয়ে দিলাম রসুন। আর এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আর এবারে এগুলো বেটে নেব সব একসঙ্গে খুবই ভালো করে। আমি শিলের মধ্যে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলের মধ্যে বাটলে ভর্তাটা বেশি খেতে ভালো লাগে, তাই শিলে বেটে নিচ্ছি। আর মিহি করে ভালো করে বেটে নেব। আর বাটা হয়ে গেছে খুবই সুন্দর। এবারে তুলে নেব ওই বাটির মধ্যে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা চিংড়ি মাছের মাথা দিয়ে দিচ্ছি, আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুবই সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নেব। আর এটা কে কে খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যারা খেয়েছেন তারা তো জানবেনই, আর যারা খাননি তারা অবশ্যই তাড়াতাড়ি বানান। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।